সংঘর্ষে জড়িয়ে পড়েছে। দর্শক, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে চলে এসেছে এবং সিটি কলেজের সাথে সংঘর্ষ। দর্শক, সাউন্ড গ্রেনেড মারছে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। দর্শক, বাংলা ট্রিবিউন লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি। আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা শুরু থেকেই, বেলা যখন বা দুপুর হচ্ছিল তখন থেকেই সিটি কলেজকে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। এখন কিন্তু ঢাকা কলেজ চলে এসেছিল সিটি কলেজের সামনে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা থামেনি। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের মাধ্যমে ঢাকা কলেজকে ছত্রভঙ্গ করে দিয়েছে। সিটি কলেজের যে মোড়টি রয়েছে সায়েন্স ল্যাব, এই মোড়ের সামনে থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা তারাও পিছিয়ে গিয়েছে। কয়েক দফায় দফায় দুপুর থেকেই রণক্ষেত্রে পরিণত হয়েছে সায়েন্স ল্যাব মোড়। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সিটি কলেজ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, তারপরই কিছুক্ষণ বিরতির পরেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা একদম ঝাঁকে ঝাঁকে সিটি কলেজের দিকে আসে। সিটি কলেজের দিকে হামলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বারবার অনুরোধ করার পরও ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা না মানায় তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে ছত্রভঙ্গ করে দিয়েছে। অসংখ্য পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীরা আপ্রাণ চেষ্টা করছে। বেলা 11টা থেকেই আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই সায়েন্স ল্যাব মোড়ে। তারা আপ্রাণ চেষ্টা করছে এই ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষকে থামানোর জন্য। এতক্ষণ তারা সিটি কলেজকে থামাতে পারলেও ঢাকা কলেজকে তাদের থামাতে